প্রিন্স তার কাছ থেকে বেগগুলো নেয় বলে, তুমি বিশ্বের সবথেকে সুন্দরী মেয়ে। সিন্ডারেলা বলে, হ্যাঁ, 1 ঘন্টা আগে তুমি রাজকীয় নীতিতে ছিলে। প্রিন্স বলে, আমাকে পরীক্ষা করো না। আমি যা ইচ্ছা তাই করতে পারি। তাদের কথা বলার মধ্যে মিডিয়ার লোক চলে আসে। আর প্রিন্স তাদের সামনে সিন্ডারেলাকে কপালে চুমু দেয়। দৃশ্য পরিবর্তন হয়। সিন্ডারেলা একটি সুন্দর পোশাক পরে সে একটি পার্টিতে যায় এবং অনেক মজা করে। পরে রাতে প্রাসাদে চলে আসে আর শুয়ে পড়ে। কিন্তু তার এসবের মধ্যে ফাঁকা ফাঁকা লাগছিল। সে সকালে উঠে তখন একজন কর্মচারী তার জন্য খাবার নিয়ে আসে। সিন্ডারেলা ওই কর্মচারীর দিকে তাকায়। সে দেখতে অনেক সুন্দরী ছিল। তার নাম লিসা। সে শান্ত ছিল। সিন্ডারেলার অন্যান্য কর্মচারী থেকে লিসা আলাদা ছিল। সে শান্ত এবং স্বাচ্ছন্দ্য। একদিন সিন্ডারেলা তার সৎ মা এবং বোনদের সম্পর্কে লিসাকে বলে। সিন্ডারেলা বলে, তারা আমাকে ঘৃণা করে। লিসা বলে, এটা তাদের ভুল, আপনি কষ্ট পাবেন না। লিসাও তার জীবনের কষ্ট শোনায় সিন্ডারেলাকে। লিসা বলে, আমি বোকা ছিলাম। তাদের কথা মতো চলতাম। আমি কি করব না করব তা বুঝতে পারতাম না। তাদের অত্যাচারে আমি মনে করতাম আমি কোন কাজের না। কিন্তু আমি একদিন সিদ্ধান্ত নেই আমার নিজেকে চেনার। পরে আমি বাড়ি থেকে পালিয়ে আসি। আর সৌভাগ্যবশত আমি এই চাকরি পাই। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারা অনেক এনজয় করতে থাকে। তাদের দিনকাল ভালো কাটছে। প্রাসাদে ফোন নিষিদ্ধ ছিল। কিন্তু লিসা অনলাইনে কোনো পোস্ট পারত না। তাই কোন সমস্যা হতো না। সিন্ডারেলা লিসাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে শুরু করে। একদিন তারা দুজন বাগানে ছিল আর তারা বই পড়ছিল। সিন্ডারেলা একাকিত্ব বোধ করতে শুরু করে। কারণ প্রিন্স চার্মিং তাকে সময় দিত না। সে কথা লিসাকে বলে। লিসা বলে, তিনি হয়তো ব্যস্ত। তাই আপনাকে সময় দিতে পারছেন না। কয়েকদিন পর লিসা আসে এবং একটি ছবি সিন্ডারেলাকে দেখায়, যেখানে প্রিন্স চার্মিং অন্য একটি মেয়ের সাথে আছেন। ওই মেয়েটার মাথায় টুপি ছিল ও তার মুখ দেখা যাচ্ছিল না। সিন্ডারেলা তা দেখে অনেক কষ্ট পায়।